আপনারা কি জানেন সুরাটে কি মারাত্মক একটা ঘটনা ঘটেছে? 23 বছর বয়সী একজন শিক্ষিকা তারই স্কুলে 13 বছর বয়সী একটি ছেলেকে নিয়ে পালিয়ে গেছে। মানে সেই শিক্ষিকা 13 বছর বয়সী তার ছাত্রের প্রেমে পড়ে তাকে নিয়ে পালিয়ে গেছে। সে 2024 সালের এপ্রিল মাস থেকে তারা নাকি নিখোঁজ। এখন এই বাচ্চাটার বাবা মা পুরোপুরি উদ্ভ্রান্তের মতো চারিদিকে খোঁজাখুঁজি করে পুলিশে খবর টবর দেওয়ার পরে অবশেষে তারা দুজনেই ধরা পড়েছেন একটি বেসরকারি বাসে একসঙ্গে। সব থেকে বড় কথা, ধরা পড়ার পরে যখন মেডিকেল ট্রিটমেন্ট করানো হচ্ছে তখন দেখা যাচ্ছে যে মেয়েটি 8 মাসের প্রেগনেন্ট। আপনি ভাবতে পারেন, 13 বছরের একটি ছেলে, 23 বছরের একটি মেয়ে, তারা দুজনে পালিয়ে যাচ্ছে এবং কিছুদিন পরে গিয়ে দেখা যাচ্ছে যে মেয়েটি প্রেগনেন্ট। অ্যাকচুয়ালি আমরা ঠিক কোন কালচার, কোন সমাজে বাস করছি, এটা থেকে আমরা পরিষ্কার মানে খুব ক্লিয়ার, এই ব্যাপারটা খুব ক্লিয়ার। যদিও দুজনেই ধরা পড়েছে, তাদেরকে সুরাট আদালতে তোলা হয়েছে এবং হয়তো তারা শাস্তিও পাবে, বিষয়টা সেটা না। বিষয়টা হচ্ছে যে এটা কি চলছে চারিদিকে। মানে একজন মেয়ের বাবা হিসেবে আমার মেয়েরও 13-14 বছর বয়স। এখন বিষয় হচ্ছে এরকম যদি সমাজে চলে তাহলে আমরা কিসের ওপর ভরসা করে কি করছি? আমরা ঠিক কী ধরনের মডার্ন হচ্ছি, স্মার্ট হচ্ছি, আর কী ধরনের আমরা শিক্ষিত হচ্ছি, আমার কিন্তু বিরাট বড় পরিমাণে প্রশ্ন থেকে যাচ্ছে। এই ঘটনা শোনার পর আমার সে বহু পুরনো একটা বাংলা সিনেমার কথা মনে পড়ে যাচ্ছিল। সেটা হচ্ছে রূপবান। একটা সিনেমা ছিল রূপবান, বাংলাদেশের নায়িকা আর নায়ক ছিল তাপস পাল। কিন্তু সিনেমাতে বেশ কিছুক্ষণ দেখা যায় যে কোনো একটা অভিশাপে তাপস পাল মানে নায়কের বয়স হয়ে যায় 12 দিন এবং সে নায়িকার কোলে চেপে ঘুরে বেড়াচ্ছে। মানে বুঝতে পারছেন, এই ধরনের সিনেমা আমরা দেখেছি, কিন্তু এরকম বাস্তবে যে হবে যে 23 বছরের শিক্ষিকা 13 বছরের ছাত্রের প্রেমে পড়ে তাকে নিয়ে পালিয়ে যাবেন, একসঙ্গে থাকবেন, আবার প্রেগনেন্টও হবেন, সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।